হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের মডেল সেট 8 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। প্রশ্নটি হয়েছে নির্মল হৃদয় আশ্রম সিসি হাই স্কুল থেকে। একের দাগে কি আছে? সঠিক উত্তরটি নির্বাচন করো। পশ্চিমা বায়ুর প্রভাবে মহাদেশের পশ্চিমাংশে বৃষ্টিপাত হয়। অপশান এ শীতকালে। পরের প্রশ্ন কি আছে? বজ্রমেঘ বলা হয়। অপশান সি কিউমুলো নিম্বাস মেঘকে। পরের প্রশ্ন কি আছে? সীমান্ত এর সৃষ্টি হয়। অপশান ডি নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ জনিত বৃষ্টিপাতে। কি হবে? নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ জনিত বৃষ্টিপাতে। পরের প্রশ্ন কি আছে? বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা গড়ে উঠেছে। অপশান সি আমাজন নদীর উপর। পরের প্রশ্ন কি আছে? দক্ষিণ আমেরিকার করডোবা অঞ্চল দুগ্ধ শিল্পের জন্য বিখ্যাত। উত্তর হবে কি? অপশান সি। চলো এবার দুই দাগে দেখে নিই। এক কথায় উত্তর দাও। ইরি ও অন্টারিও হ্রদের মাঝে অবস্থিত জলপ্রপাতটির নাম কি? উত্তর হবে কি? নায়াগ্রা জলপ্রপাত। পরের প্রশ্ন কি আছে? পৃথিবীর উচ্চতম হ্রদটির নাম কি? উত্তর হবে কি? টিটিকাকা। পরের প্রশ্ন কি আছে? কোন কোন নদীর মিলিত প্রবাহ লা প্লাটা? উত্তর হবে কি? উরুগুয়ে ও পারানা নদীর মিলিত প্রবাহ। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই। বায়ুর চাপ বলয়গুলির অবস্থানের পরিবর্তনের প্রধান কারণ কি? উত্তর হবে কি? পৃথিবীর ঋতুচক্র ও সূর্যের অবস্থান। পরের প্রশ্ন কি আছে? ভোরবেলায় প্রবাহিত সাময়িক বায়ুটির নাম কি? উত্তর হবে কি? স্থলবায়ু। কি হবে? স্থলবায়ু। চলো এবার তিন দাগে দেখে নিই। শূন্যস্থান পূরণ করো। হাডসন উপসাগরকে বেষ্টন করে ড্যাশ অঞ্চলটি অবস্থিত। উত্তর হবে কি? কানাডীয় শিল্ড অঞ্চল। পরের প্রশ্ন কি আছে? সমুদ্রের কাছাকাছি অবস্থিত স্থানের জলবায়ু ড্যাশ প্রকৃতির হয়। উত্তর হবে কি? সমভাবাপন্ন প্রকৃতির। পরের প্রশ্ন কি আছে? ড্যাশ কারণে স্থলভাগের উপর দিয়ে প্রবাহিত বায়ুর গতিবেগ হ্রাস পায়। উত্তর হবে কি? স্থলভাগের রুক্ষতার কারণে। কি হবে? স্থলভাগের রুক্ষতার কারণে। চলো এবার চারের দাগে দেখে নিই। আমেরিকা যুক্তরাষ্ট্রে সর্বাধিক গম উৎপন্ন ড্যাশ রাজ্যে। উত্তর হবে কি? ডাকোটা রাজ্যে। পরের প্রশ্ন কি আছে? পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদের নাম কি? উত্তর হবে কি? সুপিরিয়র হ্রদ। কি হবে? সুপিরিয়র হ্রদ। এবার চারের দাগে দেখে নিই। সত্য বা মিথ্যা নির্বাচন করো। পৃথিবীর দীর্ঘতম পর্বত হলো হিমালয়। এটা হবে কি? মিথ্যা। সঠিক উত্তর হবে আন্দিজ। পরের প্রশ্ন কি আছে? পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো ভিক্টোরিয়া। এটা হবে কি? মিথ্যা। পরের প্রশ্ন কি আছে? দক্ষিণ আমেরিকার ওরিনাকো নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি। এটা হবে কি? সত্য। পরের প্রশ্ন কি আছে? সিল্ট অঞ্চল সমূহ খনিজ সম্পদে সমৃদ্ধ নয়। এটা হবে কি? মিথ্যা। পরের প্রশ্ন কি আছে? পশ্চিমা বায়ুর গতিপথে আইটিসিজেট এর সৃষ্টি হয়েছে। এটা হবে কি? মিথ্যা। চলো এবারে পাঁচের দাগে দেখে নিই। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। ডোলড্রামস কাকে বলে? এটা তোমাদের রায়মার্টিন সরকার 125 নম্বর পেজে আছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিবে। পরের প্রশ্ন কি আছে? পার্বত্য বায়ু বা ক্যাটাবেটিক বায়ু কাকে বলে? এটা তোমাদের টেক্সট বইতে 40 নম্বর পেজে আছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিবে। তাহলে দেখো স্টুডেন্টস, আমি এখানে তোমাদের প্রশ্নগুলির উত্তর কত নম্বর পেজে কত নম্বর প্রশ্নের উত্তর সেটা লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। তো চলো আজকে এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।